দীর্ঘদিনের প্রবাসী ভাইদের দাবি ছিল কানেকশন টাইম ফ্লাইটের চিটাগংয়ের কানেকশন টাইমটা কমানোর ব্যাপারে। আমরা এই মুহূর্তে 3 ঘন্টা কানেকশন নিয়ে আসছি। সেই সাথে ফেয়ার কমানোর বিষয়ে কথা ছিল যে কম্পিটিটিভ মার্কেটে ফেয়ার কত আসবে। আমরা সেই আমাদের প্রবাসী যোদ্ধাদের দাবি অনুসারে আমরা আমাদের ডিরেক্টর স্যারের প্রত্যক্ষ নির্দেশনায় আমরা সেই ফেয়ারটা কম্পিটিটিভ মার্কেট প্রাইসে আমরা নিয়ে আসছি এবং সেটা এখন সব ক্যারিয়ার থেকে আমাদের কম আছে। সেই সাথে আমরা নতুন একটা ক্লাস চালু করেছি, গল্ফ ক্লাস। সেই গল্ফ ক্লাসে 20 কেজি চেক ব্যাগেজ হিসেবে পাবে এবং আদার ক্যারিয়ারের সাথে আমরা সামঞ্জস্য রেখে আমাদের সবচেয়ে লোয়েস্ট ফেয়ার হিসাবে গল্ফ ক্লাসকে আমরা সবার সাথে পরিচিত করতে পেরেছি। সেই সাথে আমরা প্যাসেঞ্জার ব্যাগেজ ডেভেলপমেন্ট করার জন্য প্যাসেঞ্জাররা যাতে এক্সট্রা ব্যাগেজ নিতে পারে সেজন্য অ্যাক্সেস ব্যাগেজ প্ল্যান আমরা দিয়েছি। 5 কেজি, 15 কেজি, 10 কেজি, 20 কেজি, 23 কেজি, 33 কেজি। সেই সাথে আমার প্রবাসী যোদ্ধাদের আমি আন্তরিকভাবে অনুরোধ করব সবাই যেন অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে তারা টিকিট কেনেন এবং যদি কোনো টিকিটের রিফান্ড করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের উপদেষ্টা স্যারের নির্দেশনা মোতাবেক এবং আমাদের ডিরেক্টর মার্কেটিং সেলসের প্রত্যক্ষ নির্দেশনা এরকম যে কাস্টমারের কাছ থেকে অবশ্যই অ্যাপ্লিকেশন নেবে এবং নোটিফিকেশন নিয়ে তাদের দরখাস্ত কর্তৃপক্ষের নিকট ট্রাভেল এজেন্সির নিকট হস্তান্তর করবে এবং আমরা যে কোনো সময় এই রিফান্ড কেন হয়েছে তার বিশ্লেষণ করব এবং এটাকে কিভাবে আরও কমিয়ে আনা যায় সেই বিষয়ে আমরা ব্যাখ্যা চাবো তাদের কাছে যে কী কী কারণে এই যে রিফান্ডগুলো হচ্ছে, রিফান্ড কেন হচ্ছে, কী কারণে হচ্ছে এবং প্যাসেঞ্জার আসলে কি সমস্যা বোধ করছে, আমরা এই বিষয়গুলো দেখব। এবং সেই সাথে আমরা নতুন এক ফ্যামিলি যেহেতু ফ্যামিলি ট্রাভেল করছে এখন এয়ারপোর্টে ব্রিফিং কাউন্টারে আমরা ফ্যামিলিদের জন্য আলাদা ব্রিফিং কাউন্টার চালু করতেছি। লয়্যালটি ক্লাব যারা মেম্বার আছেন, আমাদের বয়স্ক হুইল চেয়ার যারা আছেন তাদের জন্য, বিজনেস ক্লাসের জন্য, সবার জন্য আলাদা কাউন্টার থাকবে। সেই কাউন্টারের মাধ্যমে আমাদের এখানে জিএসটির যে স্টাফ আছে তাদের গাইডেন্সের মাধ্যমে তাদেরকে আমরা উত্তরোত্তর সেবা দেওয়ার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে। আমরা কিছুদিন আগে এটা সার্কুলেট করে দিয়েছি যাতে কোনো প্যাসেঞ্জারের নোটিফিকেশন ছাড়া এবং তার অ্যাপ্লিকেশন ছাড়া কেউ যেন কোনো টিকিট রিফান্ড করতে না পারে এবং সমস্ত ট্রাভেল এজেন্সি, কুয়েতের যত ট্রাভেল এজেন্সি আছে প্রত্যেককে নোটিফিকেশন দেওয়া হয়েছে যাতে কোনো ট্রাভেল এজেন্সি উইদাউট প্যাসেঞ্জার নোটিফিকেশন এবং অ্যাপ্লিকেশন ছাড়া কোনো টিকিট রিফান্ড করতে পারবে না এবং যদি কোনো কারণে এই ধরনের নিয়মের ব্যত্যয় ঘটে থাকে তাদের বিরুদ্ধে আমরা প্রচলিত নিয়ম মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব। এই বিষয়ে আমি যারা কুয়েতে প্রবাসী আছে, আমাদের যারা আমাদের প্রবাসী যোদ্ধা আছে তাদের জন্য আমরা এই মুহূর্তে যেমন আমরা গালফ ক্লাসে 35 কেডি করেছি, হ্যাঁ এবং রিটার্ন করেছিল 60 কেডি, রিটার্ন 60 কেডি। আমি প্রত্যেক প্রবাসী ভাইদেরকে বলবো তারা যেন এখান থেকে রিটার্ন টিকিট কেটে যায় এবং রিটার্ন টিকিট কাটলে পরে এই যে সমস্যা ওয়ানের যে সমস্যাটা থেকে থাকে ঢাকা থেকে কুয়েতে সে সমস্যাটা থাকবে না বলে আমি আশাবাদ ব্যক্ত করি। যদি আমাদেরকে সেই পরিমাণ প্যাসেঞ্জারকে দেওয়া হয় যে তাদের, আমি যেমন বিভিন্ন জায়গায় কথা বলছি, বিভিন্ন কমিউনিটিতে কথা বলেছি যে আপনাদের কী পরিমাণ প্যাসেঞ্জার সিলেট লেগে আছে কিংবা চিটং লেগে আছে আমাদেরকে একটা ডেটা দিতে হবে। আমরা ডেটার উপর কাজ করব এবং কমিউনিটিকে বলছি ইয়েস ইউ ক্যান ডু দ্যাট, আপনি আমাকে প্যাসেঞ্জার দেন, আমরা চিটং ফ্লাইটের জন্য এটা ব্যবস্থা ম্যানেজমেন্ট বিবেচনা করতে পারে। প্রবাসীদের পেনশন প্রদান, পাসপোর্ট জটিলতার সমাধান ও সরকারি খরচে প্রবাসীদের লাশ প্রেরণ সহ প্রবাসীদের বিভিন্ন সমস্যার সমাধানের দাবি নিয়ে মতবিনিময় সভা করেছে মিলান বাংলা প্রেস ক্লাব ইটালির আয়োজনে। ইটালির মিলানোর প্রাণকেন্দ্রে অবস্থিত আভিজাত্য ইন্ডিয়ান রেস্তোরাঁয় এতে সভাপতির বক্তব্য রাখেন মিলান বাংলা প্রেস ক্লাব ইটালির প্রতিষ্ঠাতা সভাপতি রিয়াজুল ইসলাম কাউসার। প্রবাসীদের পাশে সবসময় আমরা ছিলাম এবং আগামীতেও আছি এবং থাকবো। বিশেষ করে যে সব প্রবাসী ভাই বোনদের পাসপোর্ট সমস্যা রয়েছে এগুলো আমরা বলবো যে মিলান কনসুলেট এবং দূতাবাস রোম যেন অবশ্যই
এই বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখা এবং বাংলাদেশের পাসপোর্ট অধিদপ্তর যেন আমাদের এই ভাই বোনদের যে সংশোধনী পাসপোর্টগুলো রয়েছে, ভুলভ্রান্তি রয়েছে, এগুলো যেন ঊর্ধ্বে থেকে পাসপোর্টগুলো প্রদান করে, এই অনুরোধ আমরা মিলান বাংলা প্রেস ক্লাব ইতালির আজকের এই সভার মাধ্যমে আহ্বান জানাই। পাশাপাশি আমাদের প্রবাসীদের যেন পেনশন স্কিমের আওতায় আনা হয়, প্রণোদন আমরা চাই না, পেনশন চাই। এবং লাস্ট প্রেরণ যে ওয়েজনার্স কল্যাণ বোর্ড রয়েছে, যাদের কল্যাণ বোর্ড করা হয়নি, তারাও যেন লাস্ট প্রেরণটা তাদেরও যেন হয়। সার্বিকভাবে আমরা এটা অনুরোধ করি আমাদের বাংলাদেশ সরকারের কাছে। প্রচার সম্পাদক রতন হক সভা পরিচালনা করেন। আমরা চাই কমিউনিটির সবাইকে নিয়ে আমাদের প্রেস ক্লাব দুর্বার গতিতে এগিয়ে যাক। আমি সকলকে শুভেচ্ছা জানাই। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব শিমুল, সদস্য সাইফুল ইসলাম মোল্লা, আসিফ শাহরিয়ার রাজীব, জুলহাস উদ্দিন আহমেদ সহ আরো অনেকে। মিলান বাংলা প্রেস ক্লাবকে এগিয়ে নিয়ে এই আশাবাদ ব্যক্ত করি। সেই সাথে আমি বলতে চাই যে সর্বদা আমাদের প্রেস ক্লাবের জন্য যে কাজ করেছেন, শুধু মিলান না, সারা বিশ্বব্যাপী তার যে প্রচারণা রয়েছে সেটা অব্যাহত রাখবেন। এবং সেই সাথে আমি আরেকটা প্রেস ক্লাব সভাপতির কাছে আবেদন রাখবো, যেন আমাদের ভোটার অধিকারটা স্বয়ংসম্পূর্ণভাবে কার্যকর হয়, সেই আবেদন রাখবেন। আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা রইল ওনার আগামীতে কাজ চলার জন্য। অনেক অনেক অনুষ্ঠানে প্রেস ক্লাব সভাপতি ইংল্যান্ড সফরে ইউকের কয়েকটি গণমাধ্যমের টকশোতে প্রবাসীদের পেনশন প্রদান, ওয়েস আনার্স কল্যাণ বোর্ডের কার্ডবিহীন লাশ প্রেরণ এবং প্রবাসীদের পাসপোর্ট জটিলতার অবসানের দাবি জানান। এই বিষয়ে গুরুত্ব আরোপ করে প্রবাসীদের এই জনগুরুত্বপূর্ণ দাবিগুলো আমলে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান বক্তারা। এ সময়ে এটিএন বাংলা ইউকের সিইও এর পক্ষ থেকে মিলান প্রতিনিধির পরিচয়পত্রটি হাতে তুলে দেন প্রেস ক্লাব সভাপতি। সভায় প্রবাসীদের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে রোম দূতাবাস ও মিলান কনসুলেটে অ্যাপয়েন্টমেন্টবিহীন পাসপোর্টকরণের অনুরোধ জানানো হয়। পাশাপাশি দূতাবাসের লোকবল বৃদ্ধির জন্য অনুরোধ জানানো হয়। রিয়াজুল ইসলাম কাউসার, চ্যানেল 24, মিলান, ইতালি। স্বাগত জানাচ্ছি সবাইকে, প্রীতি ও শুভেচ্ছা। আজকে চলে আসলাম মাস্কাট থেকে প্রায় 20 কিলোমিটার দূরে আমরাত লেকে। এটা খুবই সুন্দর একটি লেক। বিভিন্ন জায়গা থেকে এখানে লোকজন আসে এই লেকটা পরিদর্শন করার জন্য। পানিগুলো খুবই সুন্দর, খুবই স্বচ্ছ। আর এখানে বৈশিষ্ট্য হলো খুবই ছোটো ছোটো মাছগুলো খুবই সুন্দর, খুবই আসলে না দেখলে আপনাদেরকে বোঝাতে পারবো না। এখানে বাংলাদেশ, পাকিস্তান বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে শুধু এই দৃশ্যটা দেখার জন্য। যেদিন বন্ধ থাকে ওই দিন অনেক লোক হয়, সমাগম হয়। আর বিশেষ করে সবাই সবার ফ্যামিলিকে নিয়ে এখানে কেন আসে, আমাদের বাংলাদেশের যে ফিল ওইটা নেওয়ার জন্য। কেননা ওমানে তো মরুভূমির দেশ, এখানে এরকম পানি পাওয়া যায় না। খুবই যেহেতু পাহাড় থেকে পানিগুলো আসে, তাই পানিগুলো দেখানোর জন্য তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আসে শুধু এই জিনিসটা উপভোগ করার জন্য। আর খুবই সুন্দর একটি পরিবেশ। আর আমরা আপনাদেরকে সম্পূর্ণ জায়গাটা ঘুরে দেখাবো। আজকে ছুটির দিন, তাই বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসলাম। এখানে আসলে বাংলাদেশে তো বর্ষাকালের সময় ছেলে মেয়েদেরকে নিয়ে সেরা হয়তো বিলের মধ্যে ঘোরানো হয় প্রকৃতির পরিবেশে। আসলে এখানে তো এই সুযোগ হয় না শহরের মধ্যে থাকার কারণে। তো বাচ্চাদের নিয়ে আজকে ঘুরতে আসলাম একটা লেকের মধ্যে। পানিটা দেখেন অনেক সুন্দর একটা পানি। এই পানিটা মিষ্টি পানি। আসলে মানে তো যত পানি আছে লবণাক্ত, কিন্তু আমরাত যে একটা লেক আছে, এই লেকের পানিটা অনেক মিষ্টি। তো এই মিষ্টি পানির মধ্যে গোসল করবো এবং কি দেখেন এখানে অনেক মাছ আছে, মাছগুলা ধরার জন্য। এখানে আসার পরে একটা অনুভূতি আসলো যে আমরা ছোটোবেলা বিলের মধ্যে, খালের মধ্যে বন্ধু বান্ধব নিয়ে একসাথে মাছ ধরার জন্য যাইতাম। ওই আনন্দটা মানে ভাগ করার জন্য ছেলে মেয়েদেরকে নিয়ে আসলাম, এখানে ফ্যামিলি নিয়ে আসলাম এই আনন্দটা মানে উপভোগ করার জন্য। আমি আর আমার আম্মু এখানে মাছ ধরতে আসি। হঠাৎ করে স্কুলের থেকে আসছিলাম, মাছ ধরতে আসি হঠাৎ করে। এখানে অনেক সুন্দর মাছ আছে, বড় বড় মাছ। আর আগে যে জায়গাতে আমি থাকতাম এখন ওখানে কোনো নদী আসছিল না, কিছু আসছিল না। বাংলাদেশে তো আগে ধরতাম মাছ, এর জন্য এখানে আসছে মাছ ধরার জন্য।
কাতারে দেশীয় রকমারি খাবারের সমাহার নিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন নিউ রাজমহল রেস্টুরেন্ট। কাতারের রাজধানী দোহার নাজমায় এই প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। নিয়মিত মুখরোচক খাবারের আয়োজন থাকবে বলে জানান এই বিক্রেতা। আমার সকালে তেহারি থাকবে, খিচুড়ি থাকবে, পরোটা থাকবে, সাথে বিফ আছে, চিকেন আছে, ডাল আছে, সবজি আছে, আর দুপুরের লাঞ্চ আর বিকেলের নাস্তার সাথে আমার এখানে পুরি, মোগলাই, পরোটা আর আছে সেমাই আছে, পেঁয়াজ, আলু সব, বেগুনি, জিলাপি, এইগুলো নাস্তার সাথে বিকেলে আছে। সাধারণ ক্রেতাদের পরিপূর্ণ সেবা দিতে দেশীয় সুস্বাদু খাবার পরিবেশনের আশ্বাস দেন এই ব্যবসায়ী। নাজমা সুখারেজে তার রেস্টুরেন্ট দিয়েছি। রেস্টুরেন্ট নাম হচ্ছে নিউ রাজমহল। আপনারা এখানে যারা আছেন বাংলাদেশি প্রবাসী, আমার এই রাজমহলে এসে আপনারা সবাই আসবেন। আমার এখানে ভালো খাবার পাবেন, উন্নত মানের খাবার পাবেন। আমি এখানে সবার জন্য ফ্রেশ যেই খাবারগুলা, ওই খাবারগুলো আমি এখানে রাখবো আপনাদের জন্য। ইভেন আপনারা ভালো দামে, ভালো প্রাইসে এখানে খাইতে পারবেন। এই প্রতিষ্ঠানে কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় কাজ করার সুযোগ পেয়েছেন অনেক বাংলাদেশি। কাজী শামীম, চ্যানেল 24, কাতার। এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি, আওয়ামী লীগ সরকার 16 বছরে আমাদের প্রথম বাংলাদেশ, আমার একটা দেশের জন্য দরকার শিক্ষা, স্বাস্থ্য এবং বাসন্তী চিকিৎসা। এই 4-5টা কাঠামো সব হাসিনা সরকার 16 বছরে ধ্বংস করে দিয়ে দিয়েছেন। এখন বাংলাদেশের 16 কোটি লোক তাকিয়ে আছে আমাদের নয়নের মণি তারেক রহমানের প্রতি। আর এখন আমরা তাকে কখন তিনি আমাদের দেশে বার গ্রহণ করবে এবং আমাদের বাংলাদেশকে তিনি সফল বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠিত করবে, এই আশা আমরা প্রবাসী যারা আছি, সুইজারল্যান্ডের প্রবাসী, বিশ্বে যারা আছি তার থেকে আমরা এইসব আশা করতেছি। এই মুহূর্তে আমাদের দরকার, এই মুহূর্তে বাংলাদেশের দরকার বিএনপি সরকার। বিএনপি ছাড়া বাংলাদেশকে এখন কোন রাজনৈতিক দল নাই যে মেরামত করতে পারবে। একমাত্র পারে তারেক জিয়া। তারেক জিয়া যদি দেশের দায়িত্ব গ্রহণ করেন তাহলে আমরা তার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। কাতারের উন্নত মানের বড় বড় শপিং মলে যে ধরনের প্রোডাক্ট পাবেন, সেম কোয়ালিটির প্রোডাক্ট আমার এখানে আপনারা পাবেন। বাংলাদেশি বাইরা দেশে যাবে, অরিজিনাল মাল নিয়ে যাবে, পরিবারের জন্য মশলা, চকলেট, খেজুর নিয়ে ইনশাল্লাহ একবার নিলে বারবার নিতে মনে চাবে আমাদের এখানে। আমাদের দোকানের নাম হচ্ছে নিউ নাজমা শপিং সেন্টার, আলমনসুরা স্ট্রিটে নাজমা সুকাল হারেজের সামনেই পেয়ে যাবেন আমাদের দোকানটি।
এলাচি আমরা যাকে বলি, এলাচি আছে আমাদের এখানে, তারপরে দারচিনি, লং, এরপরে আমাদের আছে কিশমিশ, তারপরে কাজু বাদাম প্রিমিয়াম কোয়ালিটির আমরা আপনাদেরকে সাশ্রয় মূল্যে দিতে পারবো ইনশাআল্লাহ। বিশেষ করে যারা কাতার থেকে বাংলাদেশে ছুটিতে যাবেন, আশা করি আপনারা আমাদের এই কোয়ালিটিগুলো দেখবেন, দেখার পরে যদি আপনাদের পছন্দ হয় খুব সুলভ মূল্যে আমরা আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ।